মুনা আপনার সাথে আছি আমি। ভালো ছেলে, মাশাআল্লাহ বলে অনেক ভালো। সেই সকাল থেকে কতবার প্রোগ্রামটা মিস হয়ে গেছে। এই হুজুরে বলে 5,000 টাকা দিছে, আমি জানি না, আমার জমা দিত ওই বেলায় মাইরে দিছে। মারে নাই সমাধান হয়ে গেছে। হ্যাঁ সমাধান হয়ে গেছে, আইছে তো। টাকা হ্যাঁ সমাধান হয়ে গেছে। কেন আইছে? হ্যাঁ ওয়াশ করে গেল তো। আমার সঙ্গে দেখা করবে না। আপনি শুনেই তো মাথা হাত দিয়ে দিছেন না, হেইলাই। এই যে কত হ্যাঁ আপনার আগে চিন্তা করে তো টাকা দেয় না কি আমার? কদে আলছে হনায় কদে নাই। কই দিয়া হয়েছে অনেক কই দিয়েছে, কিন্তু সে সঙ্গে সঙ্গে আমার গাড়ি ভাড়ার টাকা পাঠাই দিয়েছে। অনেক ভালো ছেলে, মাশাআল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে। মহিলাদেরকে বলে দিচ্ছি, মহিলারা কোন সংসারের মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ে, ওই সংসারে কোনোদিন অভাব দেখা দেবে না। অভাব দেখা দিবে না। সুবহানাল্লাহ কর। যুবক বাবারা, ওনাদেরকে রেসপেক্ট করবা, সম্মান করবা, ইজ্জত করবা, ওলামাদের কাছ থেকে দোয়া নিবা। বলতে বলতে আমি আমার আলোচনা অনেক দূরে চলে আসলাম। বলছিলাম মহিলাদেরকে হেদায়েতের জন্য যে বউ পিটাইও না, বউ পিটানো জায়েজ নাই। চিল্লায় বলো কি নাই? চিল্লায় কাউ কি নাই? বউ পিটাই, বউরে বেশি বেশি করে আদর করবা। এই যে দোকানের আশেপাশে কত রঙের দোকান, একটু একটু চানাচুর, একটু দুইটা লজেন্স নিয়ে রাত্রে বেগমকে কইবা, এটা তোমার লাগে আনছি, যুক্তিবাদী কইছে, আমি তোমার অনেক ভালোবাসি, আই লাভ ইউ, তোমার সিরিয়াসলি ভালোবাসি। বউরে লাভ ইউ খাওয়া জায়েজ নাই? কথা কয় না গে? আরেক বেরি রাস্তা তো যায়, এই বেরিকে ডাক দিয়ে কয় লাভ ইউ, এটা তো হারাম, ঠিক কিনা বলো? বউরে বেশি বেশি করে আদর করবে, বউ পিটাই। আমি হুজুরের জীবনী লিখেছি, রাসূলের সমস্ত বিবিদের জীবনী লিখেছি, বাইতুল মুকাররম খুঁজে পাবেন, আজওয়াজুন নবী ওয়া বানাতুন নবী, এই বইটার নাম নিচে আমার নাম আছে। ওই বইটা পড়লে বুঝতে পারবা এতগুলো স্ত্রী, 11টা বউ। প্রমাণ করতে পারবেন আপনারা যে জীবনে কোনোদিন কোন বিবিকে একদিন রাসূল আরবি ধমক দিছে, একটা থাপ্পড় দিছে, একটা গালি দিছে? একদিন, শুধু একদিন। হঠাৎ করে মনে হয়ে গেল বলে ফেলি, 2-3 মিনিট সময় লাগবে। এই হযরত আয়েশাকে একদিন একটু ধমক দিয়েছে, আয়েশা খামোশ, আয়েশা খামোশ, এই একটা কথাই বলেছে। কারণ কি রে, কারণ কি রে? ফজরের নামাজের আগে তাহাজ্জুদের সময় রাসূল আরবি হযরত আয়েশার হুজরা ত্যাগ করে মসজিদে নববীর মিম্বারের পাশে দাঁড়ায়া দুই হাত তুলে মুনাজাতের মধ্যে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে বলতেছে, আল্লাহ গো, আমার খাদিজার কবর মক্কাতে, আমি রাইখা চলে আসছি, আমার খাদিজার কবরটা তুমি দেখে রাখবা। দেখেন এই যে একটা মুনাজাত হচ্ছে হযরত খাদিজার সাপোর্টে, হযরত আয়েশা পেছনে গিয়ে দাঁড়ায় মুনাজাতটা শুনছে। আল্লাহ গো, আমার খাদিজার কবর দেখে রাখো, আমি জানি না আমি আবার কবে যাব, আমার খাদিজার কবর দেখতে কবে যাব রে আল্লাহ। আয়েশা চলে আসছে নামাজের পরে, ফজরের পরে ঘরে প্রবেশ করে নজর করে দেখে হযরত আয়েশার মুখটা মলিন করে বসে আছে। আমি বলেন, আয়েশা কি হয়েছে? আমি কোনো ভুল করে ফেলেছি?
আমার ভুল হয়ে গেছে, বলো কি ভুল করেছি। এটা হাদিসের আলোচনা, রাস্তাঘাটের কথা নয়। কি ভুল করেছি বলো। নাবিজি গো কবেকার বুড়ি বুড়ি, খাদিজার বয়স 40, নবীর বয়স বুড়ি। নবীগণ ওই বুড়ির কবর মক্কা নগরে হিজরতের পরে ভালো ভালো বিবি পাইলেন, কিন্তু ওদের জন্য তো একটু দোয়া করলেন না। বুড়ির জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করলেন। বুড়ি বুড়ি কথাটা বারবার যখন উচ্চারণ করতেছেন, তখনই নবী ধমক দিলেন, আয়েশা খামোশ। আয়েশা তুমি বেশি বাড়াবাড়ি করতেছ। আমার খাদিজার সাথে তুলনা হয় না, চিল্লায় বলবো সুবহানাল্লাহ। আয়েশা রে, তোমরা তো আমার সুখের দিনের সাথী, আমার খাদিজা দুঃখের দিনের সাথী। সারাদিন মক্কা নগরে আমি কালেমার দাওয়াত দিতাম, ঘুরে ঘুরে মানুষের দুয়ারের সামনে দাঁড়াইলে দরজা ক্লোজ করে দিত, জানালার কোনায় দাঁড়াইলে জানালা বন্ধ করে দিত, আমার গায়ে দোলাপ বালি নিক্ষেপ করত, থুথু ফেলত, মক্কার লোকেরা পাথর বলত। তোমরা তো সুখে আছো তাই না? আয়েশা রে, আমার খাদিজা সারাদিন ঘুরে বাড়িতে আসলে পানি গরম করে আমাকে গোসল দিয়ে বলতেন, আপনি রিল্যাক্স করেন, বিশ্রাম করেন। কিন্তু রে নবী, এমন একদিন আসবে এই মক্কার মানুষ আপনাকে এক নজর দেখার জন্য পাগল হয়ে যাবে। আমিও সেদিন থাকবো না আপনার কাছে, আপনার পাশে আমি থাকবো। সুবহানাল্লাহ। আয়েশা তুমি বলি খাও, আমার খাদিজাকে বলি খাও। খাদিজার বয়স 40, আমার বয়স 25, কিন্তু একটানা, কথাটা অনেক দামি, একটানা 25 বছর দাম্পত্য জীবন। 25 বছরের ভেতরে আমি সেকেন্ড বিয়ে করি না, আরেকটা বিয়ে করি না। 25 বছর খাদিজা একাই আমাকে সন্তুষ্ট রাখতে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আজকে তুমি বলতেছো আমি হিজরতের পরে ভালো ভালো বউ পাইছি। কই পাইছি? ঠিক তখনই হযরত আয়েশা দৌড় দিয়ে রাসূলের কদম দুইটা জড়িয়ে ধরে বললেন, নবী গো আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আমি খাদিজার নাম জীবনে আর উচ্চারণ, ভালো ছাড়া মন্দের দিকে আমি তার নাম আর উচ্চারণ করব না। আপনি আমাকে মাফ করছেন কিনা বলেন, মাফ করছেন কিনা? নবীকে আমি জানতে চাই, এই কথাটা অনেক দামি হবে। নবীকে আমি জানতে চাই, মক্কাতে খাদিজার কবরের পাশে আপনার কবর হবে, আমরা কি আপনার লাশটা মক্কাতে পাঠাই দিব? নবী বললেন না। তাহলে জান্নাতুল বাকিতে সাহাবীদের সঙ্গে আপনার কবর হবে না। কোথায় আপনার কবর হবে? আয়েশা তোমার হুজরার ভিতরে আমার কবর হবে। সুবহানাল্লাহ। চিল্লায়া সুবহানাল্লাহ কওমিয়া। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আয়েশা বড় আদরের বেগম ছিল, বড় আদরের বেগম ছিল। বহু হাদিস হযরত আয়েশা থেকে বর্ণিত হয়েছে।
শুধু একটা কথা বলে আমি